لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وعن النبي صلى الله عليه وسلم أنه لما قدم المدينة رأى اليهود يصومون يوما فقال ما هذا؟ قال هذا يوم نجى الله فيه بني إسرائيل من عدوهم فصامه موسى وصلنا معه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, 1441 হিজরির প্রথম মাস মুহররম মাস চলছে। মুহররম মাস অনেক কারণে গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের কিছু করণীয় এবং বর্জনীয় আমলি করণীয়গুলি কি কি আমল করতে হবে আর কি কি ছাড়তে হবে, এই ধরনের কিছু কথা আমরা বিগত দিনগুলোতে আলোচনা করেছি। এই মুহররম মাসের সাথে আকীদাগত কিছু বিষয় জড়িত, কিছু বিষয় যেমন আমলের সাথে সম্পৃক্ত। এই মুহররম মাসের আরো কিছু বিষয় রয়েছে যেগুলো আকীদার সাথে সম্পৃক্ত। তো এই মুহররম মাসকে কেন্দ্র করে মুহররম মাস, বিশেষ করে আশুরা দিবস, 10ই মুহররম, এই দিনে রোজা রাখার কথা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এবং সেই 10ই মুহররমের সাথে আগে বা পিছে আরো একদিন রোজা রাখার কথা, সেই আলোচনাও আমরা করেছি। আমরা আলোচনা করছিলাম এই 10ই মুহররম বা আশুরা দিবস কি কারণে সম্মানিত, এই দিবসের গুরুত্ব এবং তাৎপর্য কি কারণে এত বেশি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণে বা রোজা রেখেছিলেন এই দিবসে। তো এই 10ই মুহররমের ব্যাপারে এই গুরুত্বপূর্ণ দিন কেন হয়ে উঠল এইটা, এই বিষয়টা হাদিসের মধ্যে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তাশরীফ আনলেন, রাআল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াওমান, ইহুদিদেরকে দেখলেন। এই ইহুদিরা একটা দিন রোজা রাখে, একদিন ইহুদিরা রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজেই জিজ্ঞেস
কি কারণে এই দিনে তোমরা রোজা রাখো? ইহুদিরা এই প্রশ্নের উত্তর দিল, হাযা ইয়াউমুন সালিহুন, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বনী ইসরাঈলা মিন আদুওয়িহিম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাঈলের যে লোকজন ছিল এদেরকে তাদের শত্রু পক্ষ থেকে নাজাত দিয়েছিলেন। বনী ইসরাঈলের লোকজনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছিলেন। শত্রু থেকে মুক্তি দেওয়ার কারণে বনী ইসরাঈলদের যেই নবী মুসা আলাইহিস সালাম, ফাসামাহু মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন। এই কারণে আমরা রোজা রাখি। এটা হলো হাদিসের একাংশ। এই অংশের মধ্যে আমরা এই দিনে কি ঘটেছিল সেই দিকটা আমরা পাচ্ছি। এটা হলো একটা দিক মুসা আলাইহিস সালামের কথা। মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের মধ্যকার যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই যুদ্ধটা কেন এত গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। মুসা আলাইহিস সালামের উম্মত এর সংখ্যা ছিল বনী ইসরাঈলের, শুধু বনী ইসরাঈলের না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবী অতিবাহিত হয়েছিলেন এদের মধ্যে সবচেয়ে বেশি উম্মতের অধিকারী ছিলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ছিলেন নবীদের মধ্যে সবচেয়ে বড় দলের নেতা। মুসা আলাইহিস সালামের উম্মত ছিল সবচেয়ে বেশি। অপরদিকে ফেরাউন যত মুশরিক আছে সেই মুশরিকদের মধ্যে সবচেয়ে কঠোর মুশরিক ছিল। কারণ ফেরাউন এমন মুশরিক ছিল, সে নিজেকে খোদা দাবি করেছে এবং এক পর্যায়ে সে নিজেকে এই দাবি পর্যন্ত করেছে, আমি শুধু খোদা না, আমি একক খোদা, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবার চেয়ে মহান খোদা। এবং সে কথাও বলেছে যে আল্লাহ মুসার যে খোদা, এই মুসার খোদা বলতে কিছু নাই, এসব আমরা মানি না। অন্য সব খোদাকে সে বিলুপ্ত ঘটিয়ে নিজেকে একক এবং সবচেয়ে বড় খোদা দাবি করেছিল। একমাত্র যে ব্যক্তি সে ছিল ফেরাউন। আর মুসা আলাইহিস সালাম উনি ছিলেন নবীর দিক থেকে সবচেয়ে বেশি উম্মতের নবী, নবীর বিচারে সবচেয়ে বেশি উম্মতের নবী, আর শিরকের বিচারে সবচেয়ে বড় কঠোর মুশরিক। এই দুইজনের লড়াই যেদিন হয়েছিল, মুসা আলাইহিস সালাম এর জন্মের পর থেকেই মুসা আলাইহিস সালাম এই ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন। ফেরাউনকে যখন ভবিষ্যদ্বাণী করলো তার কোনো এক জ্যোতিষী যে তোমার এই কিপ্তি বংশে এমন সন্তান জন্মগ্রহণ করবে যে তোমার এই রাজত্বের জন্য কাল হয়ে দাঁড়াবে, তোমার রাজত্বকে তছনছ করে দিবে এই সন্তান। এই সংবাদ শোনার পর সেই কিপ্তি বংশের সকল ছেলেদেরকে জন্মের সাথে সাথে ফেরাউন জবাই করা শুরু করলো। নারী যারা ছিল তাদেরকে দাসী রূপে গ্রহণ করতে লাগলো, আর ছেলে সন্তান হলে তাকে জবাই করে ফেললো। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই কথা বলছেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা। স্মরণীয় সেই সময়টা, সেই ইহুদিরা যখন তোমাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে। সে কি করত? ইয়াসুমুনাকুম সুআল আযাব, মর্মান্তিক শাস্তি দিত তোমাদের। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহিয়ুনা নিসাআকুম, সে তোমাদের যেই বালকরা ছিল তাদেরকে জবাই করে ফেলতো আর তোমাদের বালিকাদেরকে দাসী বানিয়ে ফেলতো। এই কাজ করত যখন, সেই সময়ে সেই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠালেন। মুসা আলাইহিস সালামের আগমনের পরপর মুসা আলাইহিস সালামের মা চিন্তিত হয়ে পড়লেন যে ফেরাউনের বাহিনী তো আমার এই সন্তানকে জবাই করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠালেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি মুসার মায়ের কাছে ওহী বার্তা প্রেরণ করেছি, আন আরদিহি, তুমি চিন্তা করো না, তাকে দুধ পান করাতে থাকো, যখন সময় আসবে আমি বলবো। ফাইজা খিফতি আলাইহি, এই আশঙ্কার সময়টা যখন এসে পড়বে, ফাআলকিহি ফিল ইয়াম্মি, তুমি তাকে দরিয়াতে ভাসিয়ে দিবে, মুসাকে তুমি দরিয়াতে ভাসিয়ে দিবে। তো আস্তে আস্তে একটা সময় মুসা আলাইহিস সালামের মা ওনাকে দরিয়ায় ভাসালেন। ভাসতে ভাসতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়ির কাছে গিয়ে ঠেকলেন। ফেরাউনের স্ত্রী, কোরআনে কারীমের কোথাও নাম উল্লেখ নাই, তবে ইতিহাসবিদ আসিয়া নাম বলে থাকেন ওনার নাম। তো উনি এই সন্তানকে দেখার পরে এই সন্তানকে পালার লোভ সামলাতে পারলেন না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন
ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাবিইন ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। তাকে কুড়িয়ে নিল আলু ফিরআউনের পরিবার। মুসা আলাইহিস সালাম যখন ভাসতে ভাসতে ওখানে গেলেন তখন ইলতাকাতাহু আলু ফিরআউনের পরিবার তাকে কুড়িয়ে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে বলে দিচ্ছেন কত বড় ভুলটাই না এরা করলো। ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাবিইন। এরা ভুল করলো একটা, এটা করে মানে নিজেদের জন্যই খাল কেটে কুমির আনলো। আস্তে আস্তে ফিরআউন এর ঘরে মুসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার পর ওনাকে আদেশ করলেন ফেরাউনের কাছে, যেই ফেরাউনের ঘরে বড় হয়েছে সেই ফেরাউনের কাছেই দাওয়াত নিয়ে যাওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম যখন বড় হলেন, বড় হওয়ার পরে মুসা আলাইহিস সালাম তো একমাত্র ব্যক্তি যে কিপ্তি বংশের মধ্যে বেঁচে গিয়েছিল, তো উনি উনার এই জাতি এবং গোষ্ঠীকে উদ্ধারের জন্য কাজ করতে লাগলেন এবং মানুষের মধ্যে দাওয়াত পৌঁছাতে লাগলেন। নবুয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওনাকে দিয়েছেন, আল্লাহ থেকে মানুষকে ডাকতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াতে, যেই দাওয়াত মুসা আলাইহিস সালাম মানুষের মধ্যে দিচ্ছিলেন, সেই দাওয়াতে অনেক মানুষ সাড়া দিল। সংখ্যা হিসেবে কথিত আছে 6 লক্ষের মতো লোক মুসা আলাইহিস সালামের দাওয়াতে সাড়া দিয়েছিল। মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে ফেরাউনের কাছেই দাওয়াত নিয়ে গেল। ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার পর ফেরাউন তো তেলে করে জেলে উঠল যে তুমি আমার সাথে নিমক হারামি করছো, যেই থালায় খাচ্ছ সেই থালায় ছিদ্র করতে এসেছো। তুমি তো বড় নিমক হারামি, কি কাজ করছো, আমার সাথেই গাদ্দারি। তো এইসব কিছু কথা শোনানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে অনেকগুলো নিদর্শন দিলেন। নিদর্শনগুলির কথা আপনারা শুনেছেন। মুসা আলাইহিস সালাম হাত যখন বগলের নিচে হাত দিয়ে তারপরে বের করলে হাত থেকে বিদ্যুৎ চমকাতো। এরপরে মুসা আলাইহিস সালাম যদি লাঠি ছেড়ে দিতেন সেই লাঠি সাপ হয়ে যেত। এই ধরনের কিছু নিদর্শন ছিল, যে নিদর্শনগুলি মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এবং এগুলোকে কেন্দ্র করে ফেরাউন এক পর্যায়ে মানুষের মধ্যে অপপ্রচার শুরু করতে লাগলো। এই অপপ্রচারটা সবাই করে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার পর কিছু লোক মক্কার মুশরিকরা এক পর্যায়ে বলতো উনি পাগল, কখনো বলতো উনি জাদুঘর, এমন বিভিন্ন ধরনের কথা বলতো মুসা আলাইহিস সালামের ব্যাপারে। সামাজিকভাবে ফেরাউন এটা রটাতে লাগলো যে মুসা একজন জাদুঘর, যে সাপ ছাড়লে, লাঠি ছাড়লে সাপ হয়ে যায়, সে তো জাদু দেখায়, সে নবী না, সে হলো জাদুঘর। তো এই কথা বলার পরে যেহেতু জাদুঘর, তাহলে জাদুঘরের সাথে তো জাদুঘর দিয়ে মোকাবেলা সম্ভব। ফেরাউন তৎকালীন সময়ে বড় বড় জাদুঘরদের ডাকলো। জাদুঘররা বিভিন্নভাবে সাপ বানাতো। সবাই সাপ বানানোর পরে মুসা আলাইহিস সালাম যখন সাপ ওনার হাতের লাঠি ছাড়লেন, সেই লাঠি সাপ হলো এবং যত সাপ ওরা বানিয়েছিল সব সাপকে এটা গ্রাস করে ফেললো। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের যেই মুআজিজা, এটা জাদুর চেয়ে অনেক উপরের, এটা প্রমাণ করলেন। তো সবভাবেই যখন মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন পরাজিত হওয়া শুরু করলো, শেষ পর্যায়ে ফেরাউন এই পদক্ষেপ নিল যে মুসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলতে হবে। তো এই পদক্ষেপ যখন নিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, আসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। আমার বান্দাদের নিয়ে রাতের আঁধারে তুমি বেরিয়ে পড়ো, তোমাদের অনুসরণ করা হবে, একটা দল তোমাদের পিছু নিবে, তোমরা রাতের মধ্যেই বেরিয়ে পড়ো আমার বান্দাদের নিয়ে। তো এই আদেশ পাওয়ার পর মুসা আলাইহিস সালাম হিজরতের আদেশ পেলেন। হিজরত করতে লাগলেন মুসা আলাইহিস সালাম সকলকে নিয়ে। মুসা আলাইহিস সালাম যখন গেলেন, মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে সবাইকে নিয়ে লোহিত সাগরের পাশে গেলেন। এখানে অনেকে নীল নদ বলে, ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মারা হয়নি, লোহিত সাগর। লোহিত সাগরের পাশে মুসা আলাইহিস সালাম গেলেন সবাইকে নিয়ে। এবং মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল এদের গোষ্ঠী ছিল 12টা। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনী ইসরাঈলা ওয়া বা'আসনা মিনহুম 12 নাকিবা। 12 নাকিবা, 12 জন দলপতি। এই 12 জন দলপতির অধীনে 12টা দল করে দেওয়া হয়েছিল এবং এই 12টা দলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন লোহিত সাগরের কাছে ওনারা গেলেন, লোহিত সাগরের কাছে যাওয়ার পরে সবাই বলল, এখন তো আমাদের মরণ নির্ঘাত, কারণ সামনে সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী আমাদের ধাওয়া করছে।
এই সময় মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন, ইন্নাল্লাহা মা'ানা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহ তাআলা আমার সাথে আছেন, অচিরেই তিনি আমাদের পথ দেখাবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি ফাদরিব লাহুম তরিকান ফিল বাহরি ইয়াবাসান লা তাখাফু দারআন ওয়ালা তাখশা, তুমি এই লোহিত সাগর, এই সাগরের মধ্যে তোমার লাঠি দিয়ে আঘাত করো, এই আঘাতের প্রেক্ষিতে এই সাগরের পানি সরে গিয়ে রাস্তা হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের এই আঘাতের ফলে 12টা রাস্তা হলো। এই 12 রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালামের 12 দল এরা সাগর পাড়ি দিয়ে 3 ময়দানে গিয়ে সাগর পাড়ি দিয়ে ওনারা ওখানে গেলেন। পিছন দিক থেকে ফেরাউনের বাহিনী আসলো। ফেরাউনের বাহিনী আসার পরে যেই রাস্তা মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে হয়েছিল সেই রাস্তা তখন পর্যন্ত ছিল। ফেরাউনের বাহিনী সেই রাস্তায় নামলো। সেই রাস্তায় নামার পরে ফেরাউনের বাহিনী যখন সাগরের মধ্যে নামলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে আদেশ দিলেন আবার যেভাবে ছিল সেভাবেই সাগর মিলিয়ে গেল। তো মিলিয়ে যাওয়ার কারণে ফেরাউনের বাহিনীর সবাই ডুবে মরল। সেই সময়ে ফেরাউন কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য দুকামুতি বিনতি করলো। ফেরাউনের কথাগুলি কোরআনে কারীমের মধ্যে বর্ণিত, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন তখন বলল, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম বনি ইসরাঈল যার প্রতি ঈমান এনেছে তার প্রতি আমি ঈমান নিয়ে আসলাম। বনি ইসরাঈল যাকে খোদা হিসাবে মানা শুরু করেছে, বনি ইসরাঈল যার ইবাদত করত, আমিও তার কাছে নত স্বীকার করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা আবার বলে দিচ্ছেন, ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। শাস্তি আসবে মনে করে ইউনুস আলাইহিস সালামের যে দলটা, এটা আরেক ঘটনা, ইউনুস আলাইহিস সালামের কথা। সেই ইউনুস আলাইহিস সালাম যখন এই ওনার কওম থেকে সরে গিয়েছিলেন, ওনার জাতি থেকে, যে তোমাদের কাছে শাস্তি আসবে, তো শাস্তির কোনো নিদর্শন দেখার আগেই যে নবী সরে গেছে, তার মানে আসলেই মনে হয় শাস্তি আসবে, এই কথার উপর ভিত্তি করেই ইউনুস আলাইহিস সালামের জাতি তওবা করে নিয়েছিল। ইউনুস আলাইহিস সালামের জাতি শাস্তির কোনো নিদর্শন, শাস্তি আসছে বলেছিলেন যে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হয়ে বন্যা হবে, বৃষ্টির আলামত দেখা যাচ্ছে, এরকম কিছু না। শুধু নবী সরে গিয়েছেন, এতে ভয় পেয়েই এরা তওবা করে ফেলল। তো এরা সময়ের আগেই তওবা করেছে। আল্লাহ তাআলা বলছেন একমাত্র এই ইউনুসের দল তারা সময়ের আগে অন্য কোনো জাতি তওবা করেনি। তো ফেরাউন সে সময়ের আগে তওবা করেনি, যখন মরণ নির্ঘাত তখন সে তওবা করেছে। সেই সময়ের তওবা গ্রাহ্য হয় না, আল্লাহ তাআলা এই সময় তওবা করলে কবুল করেন না। সেই কারণে ফেরাউন কিন্তু তওবা তখন আর কবুল হয়নি। ফেরাউনকে ডুবিয়ে মারা হলো। যে ফেরাউনকে যে ডুবিয়ে মারা হয়েছে, এই ফেরাউনকে ডুবিয়ে মারাটা ছিল 10ই মুহররম। এই 10ই মুহররম আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবিয়ে মারলেন। সাথে সাথে ফেরাউনকে একটা কথা বলে দিয়েছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজকে আমি তোর দেহকে নাজাত দিব, তোর যেই শরীর এবং কায়া অবয়ব, এই নিছক শরীরটাকে আমি আজকে নাজাত দিব, যেন তুই নিদর্শন হয়ে থাকতে পারো। কারণ মুসা ছিল আমার যত বান্দা আছে এর চেয়ে সবচেয়ে বেশি বান্দাদের নবী, আর তুই ছিলি হলো যত দুশমন আছে আমার এর মধ্যে সবচেয়ে বড় শত্রু। আমার নবীদের মধ্যে সবচেয়ে বেশি মানুষের নবীর সাথে আমার সবচেয়ে বড় শত্রুর লড়াই যেদিন হয়েছে, এই দিনটা এটা একটা প্রমাণ বহন করবে, এটা যে তোর মতো বড় মুশরিক, এত বড় মুশরিক পৃথিবীতে আর কখনো আসেনি। আমার সাথে শরীক করার যে ভয়াবহ পরিণাম, যত বড় ক্ষমতাধরই হোক না কেন, যত বড় ক্ষমতার অধিকারী হোক, আমার সাথে গাদ্দারি করার পরিণামটা কি হয় এটা যেন মানুষ যুগে যুগে স্মরণ করতে পারে, এই কারণে আমি এটা নিদর্শন হিসেবে রেখে দেব। এই কারণে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন যে এই বছর প্রতি বছরের এই সময়টা রোজা রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদীদের কাছ থেকে শুনলেন যে মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন, তখন মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আহাক্কু বিমুসা মিনকুম, আমি তো তোমাদের চেয়ে বেশি অধিকারী মুসার ব্যাপারে। মুসা যদি কোনো কাজ করে থাকে তাহলে তোমরা এই কাজ করার যতটা না হকদার, সেই কাজ করার হকদার আমি তার চেয়ে বেশি। তো মুসা আলাইহিস সালাম যদি এই দিনে রোজা রাখে থাকেন তাহলে তোমরা কিসের রোজা রাখবে? এই দিনে তো রোজা আমি রাখবো। এরপর থেকে এই দিনের রোজা রাখা শুরু হলো। প্রতি বছর আশুরা আসে,
10 মুহররম বা আশুরার দিবস, এই দিনটা প্রতি বছর আমাদের কাছে আসে এই শিক্ষাটা নিয়ে যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলার সাথে শরীক করলে যত বড় ক্ষমতার অধিকারী হোক তার পরিণাম খুবই খারাপ হয়ে থাকে। এই শিক্ষাটা যেন আমরা অর্জন করতে পারি, এই শিক্ষাটা দেওয়ার জন্য প্রতি বছর আশুরার দিবসে রোজা রাখা হয় এবং এই দিনটাকে বিশেষ গুরুত্বের সাথে স্মরণ করা হয়। এই হলো আশুরার দিবসের শিক্ষা। যেই দিনটা, এই দিনে আমরা যে শিক্ষাটা পাই সেটা হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটা যেন মানুষের মধ্যে চালু থাকে সেই জন্য বললেন যে আমিও রোজা রাখবো। তো আমিও রোজা রাখবো বলে ইহুদিদেরকে একটা শিক্ষা দিচ্ছেন যে তোমরা তো মুসা আলাইহিস সালামের সাথে যা করেছো সেই মতে তোমরা মুসা আলাইহিস সালামের কথা তোমরা মানলা, তোমরা কিসের মুসার কথা অনুযায়ী বা মুসার কাজ অনুযায়ী তোমরা রোজা রাখবে? মুসা আলাইহিস সালামের বেশি কাছে হলাম আমি রোজা রাখবো। এই কথার অর্থ হলো ইহুদিদেরকে মুসা আলাইহিস সালাম বলে গেছেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ وَمِن نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ। সকল নবীদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঙ্গীকার নিয়েছেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। যখনই তোমাদের কাছে পরবর্তী কোন নবী আসবেন সেই পরবর্তী নবীকে তোমরা স্বীকৃতি দিবে এবং পরবর্তী নবীকে মেনে নেওয়ার জন্য তোমাদের উম্মতদেরকে তোমরা বলে যাবে। মুসা আলাইহিস সালামের জাতিকে মুসা আলাইহিস সালাম এই কথা বলে গেছেন, কিন্তু মুসা আলাইহিস সালামের যে জাতিরা ইহুদিরা এরা পরবর্তী নবীদেরকে আর স্বীকৃতি দেয়নি। মুসা আলাইহিস সালামের এই কথা এরা পালন করেনি, উপরন্তু এরা মুসা আলাইহিস সালামের পরবর্তী নবীদের সাথে গাদ্দারি করেছে, দুশমনি করেছে, এমনকি ঈসা আলাইহিস সালামকে ফাঁসির কাস্তে ঝোলানোর জন্য এরা ষড়যন্ত্র পর্যন্ত করেছে। যদিও শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত অবস্থায় ওনাকে উঠিয়ে নিয়ে গেছেন, কিন্তু এরা এদের যার করোনায় চেষ্টা করে গেছে যেন ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলা যায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও ইহুদিরা অনেক গাদ্দারি করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা নবী হিসাবে স্বীকৃতি দেয়নি। এই কারণে মুসা আলাইহিস সালাম উনি যেই কাজটা করেছেন সেই কাজটা তোমরা কি করবে? তোমরা তো মুসা আলাইহিস সালামের কথা মানোই না, বরং মুসা আলাইহিস সালাম যেই দাওয়াত নিয়ে এসেছেন সেই দাওয়াতের কার্যক্রম আমরা পরিচালনা করছি। এই কারণে মুসা আলাইহিস সালাম যেই দিনে রোজা রেখেছেন সেই দিনে রোজা রাখার অধিকারী হলাম আমরা। এটা হলো একটা ঘটনা, যেই ঘটনাটাই হলো একমাত্র নির্ভরযোগ্য ঘটনা এবং এই ঘটনা থেকেই আমরা আশুরার দিবসের শিক্ষাটাও পাই। মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যেই লড়াইটা, সেই লড়াইয়ের নিষ্পত্তি হয়েছিল 10 মুহররম এবং মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের লড়াইয়ের গুরুত্বের একটা কারণও আছে। মুসা আলাইহিস সালামের ছিলেন সবচেয়ে বেশি উম্মতের অধিকারী নবী, আর ফেরাউন ছিল মুশরিকদের মধ্যে সবচেয়ে কঠোর মুশরিক। এই কারণে এই দুইটা বড় দলের লড়াইয়ের নিষ্পত্তি এই দিন হয়েছে। এই দিনে শিরকে যেই আল্লাহ তাআলার সাথে দুশমনি করা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করার যেই নিন্দনীয় পরিণামটা, সেই পরিণাম সেই দিন মানুষের সামনে স্পষ্ট হয়েছে এবং এই কারণে এই দিনের গুরুত্ব এটা হলো একমাত্র নির্ভরযোগ্য কারণ। আরো কিন্তু কারণ অনেকেই বলে থাকেন, এগুলির মধ্যে কিছু সহনীয় পর্যায়ের আছে। সহনীয় পর্যায়ের মানে অনেক দুর্বল সূত্রে হলেও বর্ণিত আছে 2-3টা। এর মধ্যে একটা হলো আদম আলাইহিস সালাম এই 10 মুহররম আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীতে পাঠান জান্নাতের মধ্যে সেই বৃক্ষের ফল খাওয়ার কারণে, তখন আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন এবং তওবা যে কবুল হয়েছিল সেটা ছিল 10 মুহররম। একটা নূহ আলাইহিস সালাম উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে নৌযান তৈরি করেছিলেন বন্যা থেকে পরিত্রাণের জন্য। ওনার সদল বলে সেই নৌযানে আরোহণ করেছিলেন এবং সেই নৌযানটা তীরে এসে নোঙর করেছিল, সেটা ছিল 10 মুহররম। এই হলো আরেকটা। 3 নম্বর আরেকটা আছে, সেটা হলো ঈসা আলাইহিস সালামের জন্ম ছিল 10 মুহররম। এই 3টা ঘটনা আগেরটার তুলনায় বলতে গেলে তেমন কোনো ভ্যালুই নাই এগুলি, তারপরেও খুবই দুর্বল সনদে হলেও বর্ণিত। আমরা এগুলিকে পাত্তা দিতাম না, এই কারণে দিয়েছি যে সামনে আরো 2-4টা বলবো যেগুলোর কোনোই ভিত্তি নাই। এই 3টার কথা এই কারণে দ্বিতীয় পর্যায়ে আমরা এগুলির মোটামুটি দুর্বল একটা ভিত্তি হলেও আছে। এই 3টা যে বললাম, আরো কিন্তু আছে যেগুলো একদমই ভিত্তি নাই। ভিত্তির কথা বলার কারণে এর মধ্যে যেমন উল্লেখযোগ্য আইয়ুব আলাইহিস সালামের মারাত্মক এক রোগ হয়েছিল, সেই রোগ থেকে উনি এই যে মুক্তি পেয়েছিলেন।
ইব্রাহিম আলাইহিস সালামকে যে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল এবং আল্লাহ তাআলার কাছ থেকে ওনাকে নাজাত দিয়েছিলেন, সেটাও ছিল এই দিনে। এই মোটামুটি আরো কিছু আছে, যেহেতু বানোয়াট কথা তাইলে আরো নিজের থেকেও মানিয়ে বলা যেতে পারে। এই কয়টা আর কি বলা আছে। এই হলো তিনটার কথা বললাম, খুবই দুর্বল মধ্যে আছে। একটার কথা বললাম মুসা আলাইহিস সালামের ফেরাউনের ঘটনা, একদম এবং একমাত্র নির্ভরযোগ্য ঘটনা। আর অনেক বানোয়াট কথা এই দিনে বলা হয়। আর বানোয়াট কথাগুলির মধ্যে সবচেয়ে বড় বানোয়াট যেটাকে আমরা খেলতে পারি, অনেক কারণে বানোয়াট, সেটা হলো এই আশুরার দিবসে আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন, মানে কিয়ামত হবে। এই আশুরার দিবসে কিয়ামত হবে, এটা আপনারা শুনে থাকার কথা। তো এটা হলো বানোয়াট কথাগুলির মধ্যে সবচেয়ে বড় বানোয়াট। সবচেয়ে বড় বানোয়াট কেন করেছি বলতেছি আমরা, কারণ আগে যে কয়েকটা বানোয়াট কথা বললাম এইগুলো তো অতীত ছিল, এটা একদম ভবিষ্যতের কথা বলে দেওয়া। একে তো ভবিষ্যতের কথা, আবার কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন পাঁচটা। আল্লাহ তাআলার কাছে অনেক জ্ঞান আছে যেগুলি মানুষের কাছে নাই, কিন্তু বিশেষ কারণে এক জায়গায় পাঁচটা জিনিসের কথা আল্লাহ তাআলা মেনশন করেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। এই পাঁচটা জিনিসের কথা আল্লাহ বলেন। এর মধ্যে এক নাম্বার যেটা, এটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞানটা একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। কিয়ামতের জ্ঞান কবে এটা হবে, কিভাবে হবে, কোন সময় হবে, সেই কথাটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তো এই কারণে আমরা এটাকে বড় বানোয়াট বলছি। এটাকে তো কোনো ভিত্তি নাই, তার উপর আবার কোরআনের এই আয়াতের সাথে মোটামুটি সাংঘর্ষিক। তো এই হলো কিছু কথা যেগুলো এই দিনকে কেন্দ্র করে বানানো হয়, বলা হয়। তিন ধরনের কথা বললাম, তিনটা জিনিস আছে যেগুলি অতি দুর্বল খনজে বর্ণিত। আরো কিছু বানোয়াট কথা আছে, এর মধ্যে কিছু ভবিষ্যৎ কেন্দ্রিক, এগুলি মারাত্মক বানোয়াট। আর নির্ভরযোগ্য যেটা, সেটা একমাত্র মুসা আলাইহিস সালাম, ওনার সাথে যে ফেরাউনের ঘটনাটা ঘটেছিল সেই ঘটনা, এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই রোজা রাখার কথা। এবং আল্লাহ তাআলা এই কারণে স্মরণীয় করে রাখার জন্য আমরা অনেকবার আপনাদেরকে বলেছি, বিশেষ করে যখন আমাদের জাতীয় অনেক দিবস আসে, সেই জাতীয় দিবসগুলি আসলে আমরা বারবার স্মরণ করিয়ে দিই যে ইসলামে দিবস প্রতিপাদ্য বলতে কোনো কিছু নাই। দিবস প্রতিপাদ্যের কোনো দখল ইসলামে নাই। এই কারণে এই দিনে এইটা ঘটেছিল, সেই দিনে সেইটা ঘটেছিল, এইগুলির বলার থোড়াই মূল্য আছে। এমনকি এই যেই ঘটনাটার কথা আমরা বারবার বলছি, মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা, এই ঘটনা ঘটার কারণে, এই ঘটনা ঘটছে এই কারণেও আমরা কিছু করি না। এই ঘটনা যে ঘটছে সেই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ দিয়েছেন যে তুমি রোজা রাখো, সেই আদেশকে কেন্দ্র করে আমরা রোজা রাখি। এখানে এই বিষয়টা একটু সুন্দর করে বোঝা দরকার। এই এত বড় ঘটনা ঘটলো, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী লোকদের সবচেয়ে বড় দলের নেতা যিনি, সেই মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার সবচেয়ে বড় শত্রুর যে লড়াইটা, সেই লড়াইটা সেদিন শেষ হলো। এটা এমনিতেই তো কত গুরুত্বপূর্ণ দিন, কিন্তু এত গুরুত্বপূর্ণ দিন হওয়ার পরেও এটাকে আলাদা করে আমরা নিজে থেকে স্মরণ করি না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি এটাকে স্মরণীয় করে রাখবো। মুসা আলাইহিস সালামকে বলছেন যে এই দিনে তোমরা এটাকে স্মরণ করো, তোমরা এই দিনটাকে স্মরণ করো। মুসাকে বলেছেন যে তুমি রোজা রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসা রোজা রাখতেন, আমরাও রাখবো। এই যে আল্লাহ তাআলার আদেশ, নবীদের যে এই আমল, এগুলোর ভিত্তিতে হলো আমরা এই দিনে রোজা রাখি। নিছক এত বড় ঘটনা ঘটেছে এই দিবস পালন করতে গিয়েও আমরা রাখি না। মানে সবচেয়ে বড় যেটা, সেই দিনকেও আমরা দিবস হিসাবে আমরা মূল্য দিতাম না, যদি না এখানে মুসা আলাইহিস সালাম এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের আমল আমরা প্রত্যক্ষ না করতাম। তো এই কারণে আমরা দিবস আসলে মাঝে মাঝে আমরা খুব অনাগ্রহের সাথে বলতে হয়, যদি বলাই লাগে তারপরেও খুব অনাগ্রহের সাথে এই বিষয়গুলি বলি, কারণ আমরা মন থেকে সেই দিবসকে মূল্য আমাদের মনে জায়গা দিতে পারি না। এবং এই দিনে মাতম ইত্যাদির ব্যাপারেও আমরা বলেছি যে শোক যেগুলো, সেই শোক পালনের ব্যাপারে 3 দিনের বেশি শোক পালন করা ইসলামে বৈধ নয়। নারীদের জন্য স্বামী মারা গেলে 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করা যায়। এরপরে প্রতি বছরে বছরে শোক পালন করা, এই যে মার্সিয়া তাজিয়া মিছিল বের হয়েছে, আপনারা দেখেছেন কত পশু 10 তারিখে সেটা বের হয়েছে। প্রতি বছর 10 মুহররম হোক কিংবা আমাদের অন্য জাতীয় নেতাদের শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, যেই হোক, তাদের মৃত্যুতে প্রতি বছর বছর শোক পালন করা, এগুলি হোক, বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুতে শোক পালন হোক, কারণ মৃত্যুতে এই শোক পালন বছরে বছরে বৈধ না। শুরুতে 3 দিন, যখন মারা গিয়েছিল সেই সময়ের সাথে সাথে 3 দিন, আর যদি স্বামী মারা যায় তাহলে সেই নারীর জন্য 10 মাস 10 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইসলামের ইতিহাসগুলি বোঝা এবং ইসলামের মেসেজগুলি আমাদের অনুধাবন করার মতো তৌফিক দান করুন।
وآخر دعوانا الحمد لله رب العالمين.